আমরা আসলে কাতার প্রবাসীরা প্রথম যেমনটি একটা আতঙ্কিত ছিলাম, বর্তমানে কাতার সরকার আমাদের আসলে আতঙ্কটা দূর করেছেন। কারণ প্রবাসীরা অনেকেই দেশে গিয়ে যেমন আটকা পড়েছিলেন, তারা আমাদেরকে নানানভাবে ফোন করছিলেন যে কীভাবে আসবো, আত্মীয় স্বজনরা যেমন বলাবলি করছিলেন, প্রবাসীরা আমাদের ভাই বেড়াদাররা। ঠিক তখনই একটি সুখবর দিল কাতারের সরকার। তারা বললেন যাদের ভিসার মেয়াদ 28 ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, তাদের জন্য 1 মাস রিনিউ করেছেন। তো এটা আসলে অনেক প্রবাসীর জন্য অনেক বড় একটা সুসংবাদ, এবং আপনারা নির্দ্বিধায় কাতারে আসতে পারবেন। এবং কাতারের বর্তমান পরিস্থিতি আগের তুলনায় ভালো। আমরা যেমন আজকে 8ই মার্চের অবস্থা খুবই ভালো দেখছি, এবং আগামীকাল থেকে কাতারের ব্যাংক এবং বিভিন্ন মিনিস্ট্রি, বলাজি অফিস সহ সকল অফিস, সরকারি অফিস খোলা থাকবে, প্রাইভেট কোম্পানি সহ। পুরোদমে কাতার আবার আগের জায়গায় ফিরে আসবে। একই তো চলছে রামাদান, তার মধ্যে যেই অবস্থা এখানে সৃষ্টি হয়েছিল বর্তমান ইরানের এই প্রাদুর্ভাবের কারণে। তো আমরা বর্তমানে কাতার প্রবাসীরা আশা করছি, বাংলাদেশ দূতাবাস থেকে আমরা প্রতিনিয়ত আপডেট পাচ্ছি, এবং কাতার সরকারের পক্ষ থেকেও আমরা আপডেট পাচ্ছি, এবং কালকের থেকে আমাদের সরকারি এবং যারা ডিউটি চাকরিজীবী তাদের ডিউটি শুরু, এই আশ্বাসে, এবং আমরা সবাই যার যার কর্মস্থলে ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ। আর কাতার সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এখনও সেভে আছি, এবং আমাদের খাদ্য এবং সব কিছু আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে আছে কাতারে। একটা জিনিস যেটা হলো, আমরা অনেক আশা করছিলাম যে এবার ঈদ করবো বাড়িতে গিয়ে, আমার 7 তারিখে ফ্লাইট ছিল, এটা হয় নাই। তো আমরা এটাও আশা রাখি অতি শীঘ্রই আমরা হয়তো বিমান চলাচলটা হয়তো স্বাভাবিক হবে, যেন আমরা বাড়িতে গিয়ে ঈদ করতে পারি, এটাই আশাবাদী।